ফেসবুকে ঢুকলে এখন শুধু একটা জিনিসই দেখতে পাবেন, আম্বানি পরিবারের বিয়েতে কে কি পড়েছে, কে কে অ্যাটেন্ড করেছে, বিয়ের কস্টিং কত, এগুলো নিয়েই সব। তো এবার চলেন আমরা যেই বিয়েতে অ্যাটেন্ড করেছি সেটাই দেখাচ্ছি। আর এই বিয়েতেও কিন্তু রাজকীয় সব আয়োজন হয়েছে। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, আমি বর্ণালী ফ্রম সোয়াটস মম। এই তো ভিডিও করতে করতে ওই তো আমার আব্বু চলে আসছে, আর এই তো মামা আমাদেরকে রিসিভ করে ফেললো। আমার আব্বু আর আমার ছেলেকে নিয়ে কি করছে, এদের ভালোবাসা সবসময় এরকম চলছে, তো চলবেই। আর এই তো আমার ভাতিজি, ভাইয়া তার মেয়েকে টেক কেয়ার করছে। যেহেতু আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে, তো আর ওরকম করে ভিডিও করা হয় না। আর এদিকে এই যে বউ ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে তারা। এটা মূলত আমার কাজিনের বিয়ে, মানে মামাতো ভাইয়ের বিয়ে। আমরা চলে গেলাম সরাসরি খাবার দাবারের দিকে। তুমি এখানে দিয়ে দেওয়া হয়েছে টিকিয়া কাবাব, সাথে আনলিমিটেড বোরহানি। অবশ্য খাবার দাবার সব আনলিমিটেডই ছিল। আমার যেহেতু টিকিয়া অনেক বেশি পছন্দ, তো আমি দুটোই নিয়ে নিয়েছি। আর সাথেই তো মজাদার আলু বোখারার চাটনিটাও নিয়ে নিয়েছি। আর এই তো মেন কোর্সও এখানে দিয়ে দিয়েছে, এখানে ভেজিটেবল দিয়েছে। ভেজিটেবলটা আমার কাছে অনেক ভালো লেগেছে খেতে। এখানে ভেজিটেবলের সাথে চলে আসছে আমাদের রাইস, তো আমি এটাকে নিয়ে নিলাম। সাথে চাটনিও একটু ছিল, তো ভেজিটেবল দিয়ে আমি এখানে রাইসটা খেয়ে নিব। বিয়ে বাড়ির খাবার বলে কথা, বরাবরই এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর পেঁয়াজ তো আমাকে নিতেই হবে, সেটা আরো রাজকীয় খাবার, পেঁয়াজ ছাড়া আমার চলেই না। আর আমার মতো আপনারা কে কে পেঁয়াজ পছন্দ করেন জানাবেন। তো রোস্টও চলে আসছে, রোস্ট খেয়ে নিয়েছি। রোস্টের থেকে আমার বেশি ভালো লাগে হাড়গুলো খেতে। এখানে এসে তো আর হাড় চিবানো যাবে না, তো এদিকে আমার ভাইয়া, এই যে আমার ভাতিজি আর আমি এখানে আবার গোস্ত নিয়ে নিয়েছি। আমরা সবাই মিলে একটা টেবিলে বসছি, আরেক খালামণি আবার ওদিকে, আর আম্মু এখানে খাচ্ছে। আমাদের সোয়াদ বাবাই তার নানা নানুর মাঝখানে বসেছে। যেহেতু আম্মু আপু গ্রাম থেকে আসছে এবং চলেও যাবে, আর মামারা এই বিয়ের অনুষ্ঠান উপলক্ষে গ্রামে গাড়ি পাঠিয়ে দিয়েছে, কারণ আমাদের বেশিরভাগ আত্মীয় স্বজনই গ্রাম থেকে আসবে। তাদের যাতায়াতের যেন কোনো ত্রুটি না হয়, সেই জন্যই তাদেরকে গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে আমরা খাবার দাবারটা নিয়ে নিচ্ছি, মানে খেয়ে নিচ্ছি। তো এখানকার সব খাবারের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে বোরহানি আর টিকিয়া কাবাব। আর সবকিছু ভালোই ছিল আলহামদুলিল্লাহ। দেন পুরো প্যান্ডেলটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি কিভাবে ডেকোরেশন করা হয়েছে। ভাবলাম যে পিছনের দিকটা একটু ঘুরে আসি গিয়ে, সবাই বললো পিছনের দিকটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আমরা কি ঘুরতে যাব দেখেন, আমাদের ঘোরার আগে যে বল্টু মিয়া ঘুরে চলে আসছে, তার মামার সাথে খেলছে। আমার সুন্দরী খালামণি বসে বসে ফটোশুট করছে। আমার হাজবেন্ড আবার কফি নিয়ে আসলো, যেহেতু এখানে কফির ব্যবস্থা করা হয়েছে, জিলাপিও ছিল, সাথে আরো টুকিটাকি কি ছিল আমি বলতে পারছি না, কারণ আমি ওই দিকটায় যাইনি। আমি শুধু একটুখানি এখানে কফি খেয়েছিলাম, তাও পুরো কাপ আমি খেতে পারি নাই। আর এদিকে তারা বাবা মেয়ে কত এনজয় করছে, দেখেন কত বেশি আনন্দ করছে। মাশাল্লাহ মাশাল্লাহ। বাবা মেয়ের এই মুহূর্তটা আমি আমার ফোনে রেকর্ড করব না, এটা কি করে হয়, তো ভাবলাম একটু ভিডিও করে রাখি, সারা জীবন একটা স্মৃতি থাকবে। আমার নিজের ভিডিও কি দেখতে চান আমাকে কেমন লাগছিল ওই দিন, তাহলে ওয়েট করুন। শেষের দিকে আমার পিকচার দিয়ে দিয়েছি, এই তো শেষের দিকে আমরা কিছু গ্রুপ ফটো তুলে নিয়েছিলাম।